নমস্কার বন্ধুরা, আমার অনলি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা প্রথমবার আজকে চ্যানেলে এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে চ্যানেলটির পাশে থেকো। আজকে কথা বলবো গতকালের ইস্ট বেঙ্গল পাঞ্জাব আইএসএলের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, সেই ম্যাচটি নিয়ে। দুর্ভাগ্যজনকভাবে গতকাল ইস্টবেঙ্গল অনেক আশা জাগিয়েও, সুপার 6-এ যাওয়ার অনেক আশা জাগিয়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে এবং 4-1 গোলে পাঞ্জাবের কাছে পর্যুদস্ত হয়েছে। প্রথমেই যেটা বলা যায় সেটা হলো ইস্টবেঙ্গল প্রথম থেকেই কালকে হাই ডিফেন্স খেলছিল। হাই ডিফেন্স লাইন খেলতে গেলে ফুটবলের প্রাথমিক শর্ত অনুযায়ী ডিফেন্ডারদের অনেক স্পিডি বা দ্রুতগতির হতে হয়। সেই দিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গলের বর্তমান যে ডিফেন্স লাইন, যেমন রকিব এবং খাবড়া, নিশু কুমার এবং হিজাজি মাহের, চারজনই তুলনামূলকভাবে স্লো বা ধীর গতির। হিজাজি অসাধারণ প্লেয়ার, কিন্তু হিজাজি তুলনামূলকভাবে ওই মানের স্টপারদের থেকে একটু স্লো বা ধীর গতির। সেইখানে হাই ডিফেন্স খেলতে যাওয়া মানে বিপদ ডেকে আনা, আর সেইটাই গতকাল পাঞ্জাব সেটাই কাজে লাগিয়েছে। আর একটা কথা, লালচুনুঙ্গা আমার টিমে থাকা সত্ত্বেও আমি যদি খাবড়াকে খেলাই তাহলে রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। কারণ আমাদের নন টেকনিক্যাল চোখে দেখে মনে হয় লালচুনুঙ্গা নিজের সবথেকে খারাপ ফর্মের দিনেও খাবড়ার থেকে স্টপার পজিশনে অনেক অপেক্ষাকৃত ভালো ফুটবলটা খেলবে। যদিও লালচুনুঙ্গা আগের কয়েকটি ম্যাচে পারফরমেন্স সেরকম আশাপ্রদ করতে পারেনি, তবুও লালচুনুঙ্গা স্টপারে অন্তত খাবড়ার থেকে অপেক্ষাকৃত অনেক ভালো ফুটবল খেলবে। কারণ খাবড়া নিজের সোনালি সময় পেরিয়ে এসছে, অনেক স্লথ গতির হয়ে গেছে। ইস্টবেঙ্গল আইএসএলের যে ম্যাচগুলিতে সফল হয়েছে বা জিতেছে বা ড্র করেছে, সেই ম্যাচগুলিতে কিন্তু লো ব্লকিং ডিফেন্স খেলেছে। সেই লো ব্লকিং ডিফেন্স খেলেই কিন্তু জয় বা ড্র এসছে। কিন্তু গতকাল সেই লো ব্লকিং ডিফেন্স না খেলে হাইলাইন ডিফেন্স খেলতে গিয়ে এই বিপত্তি। এছাড়া মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা সৌভিক চক্রবর্তী এবং গোলকিপার অতন্দ্র প্রহরী শুভমন গিল না থাকাটা কালকে বিশাল পার্থক্য করে দিয়েছে। কারণ কমলজিৎ যেভাবে গোল খেলো, গোলের আগেই হাঁটু গেড়ে বসে গিয়ে গোল খেলো, তালালের গোলটা খুবই দুর্ভাগ্যজনক। এছাড়াও ইস্টবেঙ্গলকে গত 7 দিনে, এটা আগেও হয়েছে, গত 7 দিনে 3টি ম্যাচ খেলতে হয়েছে। এই রকম অবৈজ্ঞানিক ক্রীড়াসূচি ফুটবল বিজ্ঞানে পৃথিবীর কোনো দেশে নেই। 7 দিনে 3টি ম্যাচ প্রতিযোগিতাপূর্ণ খেলায় কোনো দেশে কোনো ক্লাব ফুটবলে হয় না। যাক, এগুলো সব খেলার অঙ্গ। অন্যান্য টিমও কম বেশি এই সূচি অনুযায়ী খেলতে হয়েছে। তবুও এই মরশুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্স বিগত বছরগুলির তুলনায় অনেক ভালো। তার জন্য কোয়াদ্রাতকে কিছু হলেও কৃতিত্ব দিতে হবে। ডুরান্ড কাপ তিনি রানার্স করিয়েছেন, সুপার কাপে চ্যাম্পিয়ন করিয়েছেন এবং আইএসএলে গত বছরগুলির তুলনায় অপেক্ষাকৃত ভালো রেজাল্ট করেছেন। আগামী দিনে তাই কোয়াদ্রাতের উপর ভরসা রাখাই যায়। সবাই তাই একজোট হয়ে কোয়াদ্রাতের পাশে থাকো। আগামী দিনে কোয়াদ্রাত ভালো কিছু করবেনই, বা ইস্টবেঙ্গল খেলোয়াড়রা ভালো কিছু করবেনই, এই আশাই রাখা যায়। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করে চ্যানেলটির পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।